গত বুধবার আপনাদের কাছে বলেছিলাম যে কুরুক্ষেত্র যুদ্ধ যখন ভীষণ থেকে ভীষণতর হয়ে উঠছিল, তখন দুর্যোধন ভীষ্মকে বলেছিলেন যে আপনারা যেন ঠিক মন দিয়ে যুদ্ধ করছেন না, পাণ্ডবদের রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করছেন এবং শ্রীকৃষ্ণের দোহাই দিচ্ছেন, কিন্তু কে শ্রীকৃষ্ণ আমি তাকে মানি না। দুর্যোধনের এই কথার প্রতিবাদ করেছিলেন ভীষ্ম। তিনিও মনে মনে ভাবলেন যে যাই বলুক দুর্যোধন, তার বোধহয় আমার প্রতি অভিমান হয়েছে যে আমি প্রকৃত যুদ্ধ করছি না বলে। তাই পরদিন প্রভাতে ভীষ্ম দুর্যোধনের ব্যথিত চিত্তকে শান্ত করার জন্য বিপুল উদ্যমে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। পাণ্ডবরাও তাদের সকল শক্তি সংহত করে ভীষ্মের বিরুদ্ধে দণ্ডায়মান হলেন। ভীষ্মকে চতুর্দিক থেকে বলশালী করার জন্য দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, দুর্যোধন যুদ্ধক্ষেত্রের নানাদিকে সংগ্রাম করে পাণ্ডবদের বিভ্রান্ত করতে লাগলেন। সেই প্রচন্ড সংগ্রামে দুর্যোধন ভীমের মধ্যে অস্ত্র প্রয়োগের প্রতিদ্বন্দ্বিতা বিস্ময়কর বলে মনে হতে লাগলো। মধ্যাহ্নে ঘোরতর যুদ্ধে দুর্যোধনকে শল্য প্রহারে ভীমসেন পর্যুদস্ত করে তুললেন। একের পর আর বাণ প্রয়োগ করে সহসা ভীমসেন দুর্যোধনের কাছে এমন ভাবে বিদ্ধ করলেন যে দুর্যোধনকে রণস্থল পরিত্যাগ করতে হল। দুর্যোধন গেলেন ভীষ্মের কাছে। ভীষ্ম তখন ঘোরতর সংগ্রামে লিপ্ত হয়ে পাণ্ডব সৈন্যদের সংহার করছেন। দুর্যোধন সেই বিপুল সংগ্রাম দেখে স্তব্ধ হয়ে দূরে দাঁড়িয়ে রইলেন। সিংহ যেমন মৃগকুলকে ধ্বংস করে, তেমনি ভাবে ভীষ্ম ধ্বংস করতে লাগলেন শত্রু সৈন্যদের। যুদ্ধক্ষেত্রের চতুর্দিকে দেখা গেল শুধু শোণিতের নদী বয়ে যাচ্ছে। সহস্র সহস্র বীর পুরুষ ছিন্ন হস্ত, হীন কবন্ধ, ছিন্ন গাত্র হয়ে ভূমিতলে পড়ে আছেন। মত্ত মাতঙ্গদের বিরাট মৃতদেহগুলো স্থানে স্থানে পর্বতের সমান উচ্চ বলে প্রতিভাত হচ্ছে। দিবার প্রায় মধ্যভাগে দুর্যোধনের প্রতি দৃষ্টি পড়ল ভীষ্মের। ভীষ্ম দুর্যোধনকে শল্যবিদ্ধ অবস্থায় দেখে তৎক্ষণাৎ কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, এ কি দুর্যোধন, তোমার দেহ থেকে শল্য উৎপাটিত করতে পারোনি এখনো? দুর্যোধন বললেন, না, এক বিচিত্র বাণে ভীম আমাকে এইভাবে বিদ্ধ করেছে। এই বাণটিকে আমি দেহ থেকে কিছুতেই অপসৃত করতে পারছি না। ভীষ্ম তখন স্বয়ং অগ্রসর হয়ে সেই বাণকে উৎপাটিত করলেন। পর্বত থেকে বিগলিত তুষার ধারার মতো রক্তের ধারা নির্গত হতে লাগলো দুর্যোধনের শরীর থেকে। অবসন্ন ভাবে দুর্যোধন বসে পড়লেন। তৎক্ষণাৎ ভীষ্ম তাকে বিশল্যকরণী দিয়ে সুস্থ করে তুললেন। ঠিক এমনি সময় দূরে পাণ্ডব সৈন্যদের রণহুঙ্কার শোনা গেল। দুর্যোধন তৎক্ষণাৎ সেই দিকে অগ্রসর হয়ে দেখলেন অর্জুন তনয় নাগরাজ কন্যা গর্ভজাত ইরাবান রণক্ষেত্রে প্রবেশ করেছেন। ইরাবানের মাতামহ ছিলেন নাগরাজ ঐরাবত। এক সময় গরুড় যখন সর্পকুলকে ধ্বংস করতে থাকেন, সেই সময় ঐরাবতের জামাতাও তার হস্তে নিধন প্রাপ্ত হন। তার কিছুদিন পরে অর্জুন পাতালপুরীতে গমন করায় সন্তানবিহীনা নাগরাজ কন্যা তাকে দেখে বিমোহিত হন। সেই সময় ঐরাবত তার হস্তে কন্যাকে সমর্পণ করেন। অর্জুন সেই কন্যাকে তখন গ্রহণ করলেন বটে, কিন্তু দীর্ঘদিন পাতালপুরীতে অবস্থান করতে সক্ষম হলেন না। তিনি সুরলোকে চলে গেলেন। অর্জুনের ঔরসে
ও নাগরাজ কন্যার গর্ভে ইরাবানের জন্ম হয়। ইরাবানকে তার জননী পরিপালন করতে থাকেন। যৌবনী ইরাবান যুদ্ধবিদ্যায় অত্যন্ত সুনিপুণ হয়ে উঠেছিলেন। পিতার সঙ্গে সাক্ষাৎ যখন করতে যান, তখন অর্জুন তাকে বলেছিলেন যে তিনি যদি কখনো কোনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন, তখন যেন ইরাবান তাকে সহায়তা করতে আসেন। পিতার কাছে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ইরাবান পাতালপুরীতে চলে গিয়েছিলেন। এখন যুদ্ধ উপস্থিত হওয়ায় তিনি তার বীরত্ব প্রদর্শন করতে কুরুক্ষেত্রে এসে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। ভীষণ সংগ্রাম। দুর্যোধন ইরাবানের নূতন ধরনের যুদ্ধ কৌশল থেকে বুঝলেন, এ যুবক তো সহজ নয়, নিশ্চয় মায়াবী। অতএব এর প্রতিদ্বন্দ্বী হিসাবে আর এক মায়াবীকে নিয়োগ করাই তো বাঞ্ছনীয়। তিনি তৎক্ষণাৎ ভীম বিদ্বেষী আর্য শৃঙ্গকে আহ্বান করলেন। আর্য শৃঙ্গ এসে দাঁড়ালেন তার শিবিরে। দুর্যোধন বললেন, আর্য শৃঙ্গ, অর্জুন আত্মজ মায়াবী ইরাবান পাতালপুরী থেকে মায়াবল শিক্ষা করে আমাদের সঙ্গে যুদ্ধ করছে। তুমিও মায়া যুদ্ধে নিপুণ, অতএব ইরাবানকে সংহার করো। আর্য শৃঙ্গ তৎক্ষণাৎ যথাজ্ঞা বলে চলে গেলেন। ইরাবানের সঙ্গে আরম্ভ হল ভীষণ যুদ্ধ। ইরাবানকে রক্ষা করতে ছুটে এলো সহস্র সহস্র নাগ। অসংখ্য নাগ দল ইরাবানকে রক্ষা করতে যখন এগিয়ে এসেছে, তখন আর্য শৃঙ্গ গরুড় রূপ ধারণ করে নাগদের ভক্ষণ করতে আরম্ভ করলে। ইরাবান তাই দেখে হতচকিত হয়ে উঠলেন। আর ঠিক সেই সুযোগে রাক্ষস আর্য শৃঙ্গ সুতীক্ষ্ণ তরবার দিয়ে তার মুন্ডচ্ছেদ করে ফেললেন। ইরাবানকে নিহত দেখে উন্মাদের মতো ভীমপুত্র ঘটোৎকচ ছুটে এলো সেইখানে। তার ভীষণ ক্রোধে মনে হলো সৃষ্টির ধ্বংস অনিবার্য। সমস্ত কৌরব সৈন্য ভীতত্রস্ত হয়ে ইষ্টরাম জপ করতে শুরু করে দিলে। তাদের জয়ের আনন্দ মুহূর্তে বিলীন হয়ে গেল। মনের মধ্যে মহা আশঙ্কায় তারা আর্তনাদ করতে আরম্ভ করলে। ঠিক সেই সময় দুর্যোধন সৈন্য দলের মনোবল অক্ষুণ্ণ রাখতে স্বয়ং আবির্ভূত হলেন সেইখানে। রাক্ষস ঘটোৎকচ দুর্যোধনকে দেখে বজ্র গম্ভীর স্বরে চিৎকার করে বলে উঠল, হেই যে নৃশংস দুর্যোধন, তুমি এসেছো, ভালোই হয়েছে। আজ আর তোমার পরিত্রাণ নেই। তুমি অন্যায় দ্রুত ক্রীড়া করে আমার পিতা ও পিতৃব্যদের সর্বনাশ করেছিলে। তুমি মাতা দ্রৌপদীকে সভাস্থলে আনিয়ে তার নারীত্বের মর্যাদা ক্ষুণ্ণ করবার চেষ্টা করেছিলে। সিন্ধুরাজ জয়দ্রথকে দিয়ে তুমি বনের মধ্যে দ্রৌপদীকে অপমান করাবার চেষ্টা করেছিলে। আজ তার প্রতিশোধ নেবার সময় উপস্থিত হয়েছে। এই বলে হুঙ্কার দিয়ে উঠল। এর পরবর্তী যা ঘটনা পরের দিন বলবো।